পরবর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষ হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভ্র, বৈঠক শেষে কি বললেন আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী? অধ্যাদেশের বিষয়ে আবারও বৈঠক হবে কি না জানাবেন আমাদের। ইতিমধ্যে আরিফিন, আমরা জানতে পেরেছি যে এই যে বিশেষ কমিটিটি গঠন করা হয়েছে ১৩৩টি অধ্যাদেশের জন্য, সেই ১৩৩টি চলে যাবে মূলত হচ্ছে একটি রিপোর্ট আকারে, বিল আকারে উপস্থাপন করা হবে এই সংসদে। কিন্তু তার মধ্যে ১৫ থেকে ১৪টির কথা জানানো হয়েছে, যে ১৪-১৫টি বিষয় বা ১৪-১৫টি অধ্যাদেশ যেটি আছে, সেই ১৪-১৫টি অধ্যাদেশ কিন্তু এখনো পর্যন্ত তারা ঐক্যে পৌঁছাতে পারেনি। যার কারণে এই অনৈক্যের যেই অধ্যাদেশগুলো আছে ১৪-১৫টি, সেটি কিন্তু হচ্ছে নোট অফ ডিসেন্ট আকারেই চলে যাবে রিপোর্টে। কিন্তু এর আসলে ভবিষ্যৎ কি, এটি যখন আমরা জানতে চেয়েছি আইনমন্ত্রী এবং তার পাশাপাশি আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছি, তারা বলেছে যে এগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। তার মানে হচ্ছে এগুলো এখনই শেষ হয়ে যাচ্ছে না, এই রিপোর্টের মাধ্যমে হয়তোবা নোট অফ ডিসেন্টের মধ্যে চলে যাবে। তবে এই ১৩৩টি অধ্যাদেশই কিন্তু সংসদে বিল আকারে উপস্থাপন করা হবে এবং যেগুলো নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে। এই যে আজকের যেই পুরো যেই বৈঠকটি, এই বৈঠকটির মধ্য দিয়ে শেষ হয়েছে সংসদীয় বিশেষ যে কমিটি, সেই কমিটির যেই ১৩৩টি অধ্যাদেশ, যেগুলো কিনা অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে বিভিন্ন সময় কিন্তু এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছে, সেগুলো কিন্তু এই যে সংবিধানের মাধ্যমে যেই বিল আকারে তুলে তারপরে কিন্তু হচ্ছে আইনে পরিণত করার যে বিষয়টি, সেটি কিন্তু করতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আগামী যে ২ এপ্রিল, সেই ২ এপ্রিলের মধ্য দিয়েই কিন্তু রিপোর্ট প্রকাশ করতে হবে এবং ২ এপ্রিলে যেই সংসদ বসবে তখনই কিন্তু এই পুরো যে রিপোর্টটি, এটি কিন্তু বিল আকারে উপস্থাপন করার মাধ্যমে এই যে ১৩৩টি যেই অধ্যাদেশ আছে, এগুলোর বৈধতা আকারে, আইন আকারে উপস্থাপন হবে কি হবে না, সেইগুলো কিন্তু আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে এই জাতীয় সংসদের যে বিশেষ কমিটির যে বৈঠক, সেটির সর্বশেষ খবর। শাহাদাত অভ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংসদীয় বিশেষ কমিটির বৈঠকের বিস্তারিত আমরা